নিষেধাজ্ঞা দিয়ে রক্ষার চেষ্টা করা হলেও পদ্মা মেঘনায় পর্যাপ্ত ইলিশের দেখা নেই এখনো। মৎস্য কর্মকর্তারা বলছেন সময়মতো বৃষ্টির অভাব ও নাব্যতা কমে যাওয়ায় নদীতে মাছ কম, আমদানিও পর্যাপ্ত নয়। এতে হাটবাজারে ইলিশের দাম এখন আরো চড়া। সারাদিন পদ্মায় জাল ফেলে শরীয়তপুরের কোদালপুর আড়তে ফিরেছে আমজাদ ফকিরের নৌকা। ৮ জেলের সারাদিনে যা সংগ্রহ তাতে উঠে আসেনি খরচের অর্ধেকও। সারাদিন জাল বাইলে পাই ৩-৪টা মাছ, ওই যদি বিয়ে হইলে বেস্তারি হইলে ১,০০০ নিলে ১২০০। একটা নৌকার ৪ থেকে ৫,০০০ টাকা খরচ, কিন্তু দেখা যাচ্ছে আমরা ১ থেকে ১,৫০০ টাকা মাছ বিক্রি করি। এতে করে আমাদের সম্ভব না। মার্চ ও এপ্রিল মাসে নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞা ছিল। মে মাসে আবারও জাল ফেলছেন জেলেরা, কিন্তু আগের মতো ধরা পড়ছে না ইলিশ, আমদানিও নেই আগের মতো। এই বছর কোনো ইলিশ মাছই নাই, যার ফলে ইলিশ মাছের দাম অনেক বেশি। 2 কেজি ১২০০-১৩০০ টাকা কেজি আমাকে বেচতে হইতেছে। চাঁদপুরে পোয়া মাছই ধরা পড়ছে বেশি, তাতে কোনো রকমে উঠে আসছে নৌকা আর তেলের খরচ। রাত ২:৩০ বাজে গেছি, মাছ নাই নদীর ভিতরে, মাছ একদম নাই। কুইলি সারে ৯টা টেম্পো মাছ পাইছি। মৎস্য কর্মকর্তারা বলছেন সময় মতো বৃষ্টি হয়নি, নদীর নাব্যতাও নেই আগের মতো। এ কারণেই নদীতে মাছ কম। এখন তো বৃষ্টি বাদলা নাই, এই জন্য এবং নদীতে নদীর নাব্যতা হারাই ফেলছে। লক্ষ্মীপুরের মেঘনা নদীতে বিশাল চর জাগছে এবং মাটি ভরাট হয়ে যাওয়ার কারণে নদীতে এখন এদিকে মাছ কম আসতেছে। হতাশ না হয়ে ধৈর্য ধরার পরামর্শ দিচ্ছেন কর্মকর্তারা। আর গবেষকরা বলছেন জুলাইয়ের শেষে পানি বাড়বে ইলিশের সংখ্যাও। নভেম্বর পর্যন্ত নদীতে পাওয়া যাবে পর্যাপ্ত মাছ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।